কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের সভার সম্মানিত সভাপতি, ঢাকা জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, এই কেরানীগঞ্জের বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আজকের এই অনুষ্ঠানে যিনি বক্তব্য রাখবেন, আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি, যিনি এই কেরানীগঞ্জের মানুষকে দিক নির্দেশনা দিবেন, আগামী নির্বাচনের জন্য দিক নির্দেশনা দিবেন এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারকে অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য যিনি দিক নির্দেশনা দিবেন, আমরা তার সেই বক্তব্য শুনব। আমি শুধু এক মিনিটে আমার বক্তব্য শেষ করছি। আজকে আমরা জানি কেরানীগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে যেই সমস্ত ভাই বোনেরা, আমার মা বোনেরা আসছে এবং বৃষ্টি হওয়ার কারণে মাঠে ঢোকার পথে অনেক আপনাদের কষ্ট হচ্ছে। তারপরে আমি বলবো, কষ্ট এবং ত্যাগ স্বীকার করে আপনারা শেষ অবধি এই বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করবেন। আমরা শুধু বলতে চাই, দীর্ঘ 17 বছর যেই ভাষায় বিগত দিনের সরকাররা কথা বলেছে, আমাদের মুখের ভাষাকে স্তব্ধ করেছে, আজকে আমরা সেই মাঠে দাঁড়িয়ে আমরা বক্তব্য দেওয়ার জন্য আবারও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মার্কা ধানের শীষের প্রতীক দাদা বাবু গয়েশ্বরচন্দ্র রায়কে এই কেরানীগঞ্জ থেকে নির্বাচিত করে বাংলাদেশের একটা ইতিহাস সৃষ্টি করব। এই ঢাকার সন্নিকটে কেরানীগঞ্জে জাতীয়তাবাদের শক্তি কতটুকু